আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার ছাদ বাগান। এখানে হচ্ছে লাউ গাছ, 3টা লাউ গাছ, কিন্তু এটুকু জায়গার মধ্যে 3টা লাউ গাছ অনেক বেশি হয়ে গেছে। 3টা লাউ গাছ বেশি হয়েছে। আর এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার দানা, তারপরে মানে মিষ্টি কুমড়ার চোচা এগুলো ফেলছিলাম যাতে একটু পচে সার হয়। তো দেখেন সেখান থেকে হচ্ছে দানা থেকে এই যে গাছগুলো হয়েছে। এখন এই গাছগুলো হচ্ছে এখান থেকে সরায় ফেলতে হবে। এটুকু জায়গায় তো আর এতগুলো গাছ হবে না। এই যে দেখেন মাটি নাই, এই জন্য পাতাগুলো কেমন লাল হয়ে গেছে। এখানে 3টা গাছ আছে, তো ভাবছি যে 2টা গাছই তুলে ফেলবো আর একটা গাছকে বড় হতে দিব। হ্যাঁ, এইখানে একটা পুঁইশাক গাছও আছে, এই যে দেখেন, কিন্তু গাছটা বড় হচ্ছে না একদমই। যতটুকু পুঁতছিলাম মানে গাছছিলাম এখানে ততটুকুই। এই যে দেখেন এদিক দিয়ে এই যে গাছের জ্বর বের হয়ে গেছে। এই যে এখানে আছে মরিচ গাছ। মরিচ গাছ এটার অবস্থা খুব একটা ভালো না, এটা একটু ভালো আছে। এই যে এখানেও একটা লাউ গাছ, এটাও উয়ে নাই। তারপরে এই যে হচ্ছে বালতির মধ্যে যেটা দিচ্ছি এটা বড় হচ্ছে আস্তে আস্তে। এই যে উপরে যাতে উঠতে পারে খড়ি দিয়ে দিছি। এই যে মরিচ গাছ, মরিচ গাছ। আর এটা হচ্ছে ওই যে পাথর চুনা গাছ না কি বলে, ছোটবেলায় এগুলো হচ্ছে পেটে ব্যথা হলে খাইতাম লবণ দিয়ে চিবিয়ে চিবিয়ে, যে এগুলোর পাতা খাইলে নাকি পেট ব্যথা সেরে যায়, সেইগুলোর একটা গাছ লাগাইছি। আর এখানে আছে হচ্ছে আমার পুদিনা পাতা গাছ। এই যে পুদিনা গাছগুলো বেঁচে উঠছে, কিন্তু এখনো ভালো করে কোনো ইয়ে হয় নাই। হচ্ছে অ্যালোভেরা গাছ, এটা হচ্ছে একজনের বাসা থেকে আনছি পুরো এইভাবেই। আর এখানে হচ্ছে দুন্দুল, এই এলাকায় পাবনা এলাকায় বলে পুল্লা। গাছটা লাগাইছিলাম তো হচ্ছে না, বাইসে আছে ঠিকই, কিন্তু কোনো মানে গ্রোথ হচ্ছে না গাছের। আর এগুলা এই যে দেখেন কলমি শাক লাগাইছি, বাজার থেকে কলমি শাক কিনে আনছিল। তো কলমি শাকের থাক বাবা, পোকা থাক, চলে যাবে না। এই যে দেখেন কলমি শাকের পুঁই ছাড়ছে। আর এখানে একটা কুমড়া গাছ, এটার অবস্থা বেহাল দশা, এটা মনে হয় না বাঁচবে, এটা উঠে ফেলতে হবে, অন্য কিছু লাগাইতে হবে। আর এই যে বালতিতে মাটিটা মানে ফুল বালতি হয় নাই, হ্যাঁ হ্যাঁ বাবা হাফ বালতি হয়েছে। তো এই যে এখানে হচ্ছে কলমি শাকের ডাটা লাগাই দিছি। এখান থেকে শাক হইলে একটু তুলে খাইতে পারবো, হয়তো সামান্য পরিমাণ হবে সেই পাট শাকের মতো, তবুও তো নিজে হাতে কিছু লাগাইলে ভালো লাগে অনেক। তো এই তো চেষ্টা করছিলাম কিছু করার নিজ হাতে। আরও কিছু গাছ লাগাবো, মাটি আরও আনতে হবে। আনবো মাটি এনে ওই যে ওই বালতিটায় মাটি দেবো, তারপরে আরেকটা ভাঙা গামলা আছে সেটাই দিয়ে আরও কিছু গাছ লাগাবো। একটা ড্রাম ফেটে গেছে, পানির ড্রাম, সেই বৃষ্টির পানি রাখতাম, সেই ড্রামটা ফেটে গেছে। তো ভাবতেছি ওইটারে 2 ভাগ করব, 2 ভাগ করে কিছু একটা গাছ লাগাবো আর কি। তা ভালো থাকবেন সবাই। আমার ছাদ বাগান সবাইকে দেখাইলাম, কেমন লাগলো জানাইবেন। আর আমার কাছে যেন লাউ ধরে অনেক, আপনাদের সবাই যেন লাউ দিতে পারি, দোয়া করবেন। এই তো এই যে দেখেন এখানে একটা বল্লা, এই বল্লায় কামড় দিলে একবারে সাইবা মনে হয় এটার কথাই বলছিল যে পোকা, ও তো আর চিনে না।